আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা হবে টেন্স নিয়ে। খেয়াল করো, টেন্স মানে হলো টাইম, আর টাইম মানে হলো আমরা সবাই জানি সময়। আমরা যত ধরনের কাজ করি আমাদের সময়গুলো, আমাদের কাজগুলো তিন ভাগে বিভক্ত। কি কিভাবে ভাগে বিভক্ত একটু দেখে নেই। কাজগুলো কোনোটা প্রেজেন্টে আছে, কোনোটা পাস্টে করি আমরা, আবার কোনোটা কি করি ফিউচারে করি। এই জন্য আমাদের টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স, এর প্রত্যেকটা টেন্সের আবার চারটি করে ভাগ আছে। কি কি ভাগ আছে? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। মানে কি? মানে প্রেজেন্টের সাথে তুমি যদি ইনডিফিনিট বলো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম একইভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার সেম একইভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মানে তুমি যদি এই চারটা নাম মনে রাখো তাহলে তুমি শুধু টেন্সের নামটা যোগ করে দিলেই তোমার 4x3 মানে 12টা টেন্সের স্ট্রাকচার, মানে 12টা টেন্সের নাম মুখস্থ হয়ে যাবে। এবার আসো আমরা স্ট্রাকচার গুলো একবার দেখে নেই। টেন্সের স্ট্রাকচার গুলো তোমরা দেখবা এবং এটা নিজেরা লিখতে হবে। যারা দেখবা এবং নিজেরা লিখবা তাদের জন্য টেন্সের স্ট্রাকচার গুলো খুব সহজেই মনে থাকবে লং টাইম। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুইটা স্ট্রাকচার এখানে খেয়াল করো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নাম্বার 1 স্ট্রাকচার, সাবজেক্টের পরে V1। এই V1 বলতে আমরা ভার্বের বেস ফর্মটাকে বোঝাবো। এরপর অবজেক্ট, আর অবজেক্ট কোনো কোনো সেন্টেন্সে নাও থাকতে পারে। অবজেক্ট না থাকলে সেখানে এক্সটেনশন থাকবে বা কোনো কিছু নাও থাকতে পারে। অবজেক্ট এবং এক্সটেনশন ছাড়াও সেন্টেন্স হয়। আবার খেয়াল করো, সাবজেক্ট এরপরে V1 আবার S বাই S। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে S বাই S হবে। এক্সাম্পল দেখো, সাবজেক্ট এরপরে V1 এরপরে অবজেক্ট। তার মানে আমরা যে স্ট্রাকচার বলছি এখানে স্ট্রাকচারের সাথে এক্সাম্পলটা আমরা মিলিয়ে নিচ্ছি। এবার আসো সেম পাস্ট টেন্স আর ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট V2 অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট দে, এই প্লে ভার্বের V2 প্লেড, এবং অবজেক্ট হিসেবে আমরা এখানে ক্রিকেটকে রেখেছিলাম, এখানেও ক্রিকেটকে রাখলাম। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখো এরপরে ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, দেন V1 এরপর অবজেক্ট বা এক্সটেনশন। খেয়াল করো আমরা এখানে সাবজেক্ট দে, শ্যাল উইল থেকে দুটার যে কোনো একটা উইল, এরপরে V1 প্লে, এরপর অবজেক্ট হিসেবে ক্রিকেট। শিক্ষার্থীরা ইনডিফিনিট শেষে এবার আসো কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস মানে হলো চলমান কাজ, যে কাজটা চলতেছে। যদি বর্তমানে চলে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি অতীতে চলতেছে, অতীতের চলমান অবস্থা বোঝায় যে অতীতে চলতেছিল তাহলে পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে চলবে এরকম যদি কখনো বোঝায় তাহলে ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার খেয়াল করো, সাবজেক্টের পরে তুমি ইউজ করবা এম অথবা ইজ অথবা আর, দেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, কারণ সকল কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দেন অবজেক্ট, এক্সাম্পল খেয়াল করো, সাবজেক্ট দে, এমিজার থেকে আমরা যেহেতু দে প্লুরাল এই কারণে আর, এরপরে প্লে ভার্ব ছিল আমাদের, প্লের সাথে আমরা আইএনজি যোগ করছি প্লেইং, এরপর আমরা অবজেক্টটা দিয়ে দিছি। বাকি সবগুলো একইভাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার আছে আর পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজার আছে, বাকি সব সেম। ফিউচার কন্টিনিউয়াস টেন্স তুমি শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ করে দাও। খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট কি ছিল? অ্যামিজার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজার, আর ফিউচার কন্টিনিউয়াস হলো শ্যাল বি, উইল বি। তাহলে অক্সিলারি ভার্বটা চেঞ্জ করে দিলে এখানে তোমার এটা ফিউচার হয়ে যাবে, শ্যাল বি উইল বি ইউজ করলে এটা ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে। শিক্ষার্থীরা আসো পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্স খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মানে হলো অলরেডি কাজটা শেষ, ডান। দেখবো অনেক সময় এরকম বলে যে ডান, ডান মানে কাজ শেষ করে ফেলছে। তো যদি বর্তমানে শেষ হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হলো সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ V3, এরপর অবজেক্ট বা এক্সটেনশন। খেয়াল করো সাবজেক্ট হ্যাভ হ্যাজ থেকে একটা, কারণ দে প্লুরাল এই কারণে হ্যাভ আসছে। প্লে আমাদের মূল ভার্ব ছিল, প্লে এর V3 প্লেড, এরপর আমরা অবজেক্ট হিসেবে ক্রিকেট নিছি। ঠিক একইভাবে তুমি শুধুমাত্র অক্সিলারি ভার্বটা যদি চেঞ্জ করে দাও, মানে হ্যাভ হ্যাজ এর পরিবর্তে হ্যাড আসবে, তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আবার তুমি হ্যাভ হ্যাজ হ্যাড এর জায়গায় তুমি যদি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ইউজ করো তাহলে এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট। শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে দেখো যে শুধুমাত্র অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ করলে টেন্সের চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে প্রেজেন্ট থেকে পাস্টে তোমার শুধু মেইনলি অক্সিলারি ভার্বটাই চেঞ্জ করতে হয়। এবার আসো টেন্সের লাস্ট অপশন আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শিক্ষার্থীরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তখনই হবে যখন কোনো সময় ধরে, নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে যখন কাজটি চলতে থাকবে তখন সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন কাজ যদি আগে শুরু হয়, ধরো অনেক আগে শুরু হয়েছে,
বা কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এখনো চলতেছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে, অতীতের একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলতেছিল, এরকমটা বুঝলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার কোনো কাজ ভবিষ্যতে শুরু হবে, এরপর শুরু হয়ে চলতে থাকবে, এরকম যদি হয় তাহলে এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে মনে রাখতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে সময়ের উল্লেখ থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখো, সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, ফর অথবা সিন্স। এই ফর আর সিন্স মূলত তোমার সময়কে ইন্ডিকেট করবে। যদি সময় নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে সিন্স, আর যদি সময়টা অনির্দিষ্ট থাকে তাহলে ফর। একটা এক্সাম্পল খেয়াল করো, দে সাবজেক্ট, এখানে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন থেকে একটা নিলাম, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম, কে অবজেক্ট দিলাম। এরপরে দেখো ফর 5 আওয়ার্স, এখানে 5 আওয়ার্স দ্বারা অনির্দিষ্ট সময়কে বোঝানো হয়েছে, এই কারণে আমরা এখানে ফর ইউজ করছি। ঠিক একইভাবে তুমি শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ করে দাও, হ্যাঁ, হ্যাভ বিন হ্যাজ বিনের পরিবর্তে হ্যাড বিন নিয়ে আসো, তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানেও তোমার সিন্স আর ফরের ইউজ করতে হবে, যেহেতু এটার সাথে কাজের সম্পর্ক। একইভাবে ফর অনির্দিষ্ট সময়, সিন্স নির্দিষ্ট সময়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেম একইভাবে, তুমি অক্সিলারি সাবজেক্ট ঠিক থাকবে, অক্সিলারি ভার্বটা তুমি শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন নিয়ে আসো, এরপরে ফর আর সিন্স টাইম, তাহলে অক্সিলারি ভার্বটা চেঞ্জ করে দাও। এখানে দেখো অনির্দিষ্ট সময় বোঝাইছে, এজন্য আমরা এখানে ফর দিছি। শিক্ষার্থীরা, আমরা অনেক সময় দেখি যে তোমরা মানে গ্রামারের বড় এক্সারসাইজ গুলো করার সময় তোমাদের বেসিক জিনিসগুলো মনে থাকে না, বা বেসিক জিনিসে আমরা কিছুটা উইকনেস তোমাদের ফলো করি। তো যদি কারোর টেন্সে উইকনেস না থাকে তাহলে গ্রামারের বাকি জিনিসগুলো তো তার প্রবলেম হবে না। এই জন্য গ্রামারের স্ট্রাকচার গুলো তুমি নিজে লিখবে। এই যে একটা এক্সাম্পল এখানে আমরা দিছি, দেখো দে প্লে ক্রিকেট, এরকম নিজে আর একটা সেন্টেন্স তৈরি করবে, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট, এভাবে যদি নিজে একটা সেন্টেন্স তৈরি করবে। 12টা টেন্সের স্ট্রাকচার তুমি এখান থেকে লিখে নিবে, স্ট্রাকচার লিখে নিয়ে আবার নিজেই 12টা টেন্স দিয়ে সেন্টেন্স তৈরি করবা। এভাবে করতে করতে একটা সময় টেন্স তোমার জন্য ইজি হয়ে যাবে, বা টেন্সে আর কোনো ল্যাকিংস থাকবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।